আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। করছি আমি রুমানা। মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় বালুবাহী ট্রাক ও পত্রিকাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত। বিস্তারিত থাকছে সোহাগ কাজীর প্রতিবেদনে। দুর্ঘটনায় পিকআপ চালক আবু নাইম খান নিহত হয়েছেন এবং 5 জন আহত হয়েছেন। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে বরিশালগামী পত্রিকাবাহী পিকআপের সঙ্গে বিপরীত থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। ডাসার থানার এসআই হাসানুল বান্না সাগর জানান, আহতদের মধ্যে একজনের বাড়ি দক্ষিণ ডাসার এলাকায় হলেও বাকিদের পরিচয় জানা যায়নি। নাইম খান, ওনার দেশের বাড়ি কোথায়, কোন জায়গা? আপনার কি হয়? যখন একটা শব্দ হইলো তখন বাড়ি থেকে দৌড়ে বেরলাম, পাশে আমার বাড়ি। বেরোয় আইসা দেখি দুইটা গাড়ি এরকম দেখতেছেন এই পজিশনে ছিল, কিন্তু ওইটার ভিতরে লোক পাইছি আমরা দুইজন। একজন স্পট ডেট হয়ে গেছে, আর একজনে আমরা শাবল কুড়ালের মাধ্যমে বের করছি। আর এইটার ভিতরে 5 জন লোক ছিল। এই বড় ট্রাকটায় 5 জন লোক থাকায় একজন আটকা খেয়ে গেছিল, আর 4 জন আমরা বের করতে সক্ষম হয়েছিলাম। ফায়ার সার্ভিসে এসে আর একজন লোক তারা উদ্ধার করলেন। যখন একটা শব্দ হয়, শব্দ শুনি না আমরা রাস্তায় আসি, আসার পরে দেখি হলো এই গাড়ি এই জায়গায়, এই গাড়িতে 5 জন লোক ছিল। মানে 4 জন বাইক করা সম্ভব হয়েছে, এখনও একজন আছে, মানে ফায়ার সার্ভিস লোক বাইক করতেছে। আর বাম্পার গাড়িটা, ওই গাড়িটায় একজন ড্রাইভার মারা গেছে, আর একজন স্টাফ ছিল, সে মানে ভালো আছে, মানে সুস্থ আছে, পাশেই আছে।